হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা করতে যাচ্ছি ব্যাম্বু চিকেন and chicken barbecue party. সো লেটস এক্সপ্লোর দ্য ভিডিও। এই যে এদিকে প্রথমেই আমরা মাংস কাটাকাটি শুরু করে দিয়েছি, আর এই হচ্ছে আমাদের আজকের পার্টির একজন শেফ। ফিটিং। এই যে এইদিকে কয়লা তৈরির জন্য লাকড়ি কাটা হচ্ছে, এই কয়লা তৈরি হচ্ছে। একদিকে কয়লা তৈরির জন্য লাকড়ি কাটা এবং কয়লা তৈরি হচ্ছে, আর অন্যদিকে এইদিকে দেখুন মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি যাতে করে আমরা এটা দিয়ে ব্যাম্বু চিকেন করতে পারি। বাম্বু চিকেনের জন্য মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গেলে আমরা অপর দিকে এই যে দেখুন বারবিকিউর জন্য আমরা চিকেনটাকে রেডি করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়ে আমরা এইদিকে বাঁশগুলোকে ঠিকমতো পরিষ্কার করে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো ময়লা না থাকে এবং আমাদের পরবর্তীতে পেটে কোনো সমস্যা না হয়। তার জন্য আমরা ভালো করে বাঁশগুলোকে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। বাঁশগুলো ঠিকমতো পরিষ্কার করে এখন আমরা এইদিকে বাঁশের ভিতরে চিকেনগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি। গাইস, ব্যাম্বু চিকেন খাইতে আমাদের পাহাড়ে যাওয়া লাগে না, আমাদের গ্রামে যথেষ্ট। এই যে মাস্টার শেফ, আমাদের গ্রামে অনেক ব্যাম্বু রয়েছে, অনেক চিকেনও রয়েছে। হ্যাঁ, and we can arrange our own মশলা। এইদিকে আমাদের শেফ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে কলাপাতা দিয়ে আপনারা বাঁশের মুখটাকে আটকিয়ে দিবেন, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের সাউন্ড রেকর্ডটা ঠিকমতো হয়নি। তাই আমি আপনাদেরকে প্রসেসটি বলে দিচ্ছি। প্রথমে কলাপাতাটাকে ভাঁজ করে নেবেন এবং তারপর বাঁশের মুখটাকে ভালো করে আটকিয়ে দিবেন। এবং আরেকটি কথা, যখন এটাকে কয়লায় পোড়াবেন তখন একটু বাঁকা করে দিবেন যাতে করে ভিতরের ঝোলটা নিচে না পড়ে। আমাদের বারবিকিউর প্রিপারেশন চলছে। আমরা কিন্তু এখন বারবিকিউর খাঁচা, বারবিকিউর চুলার উপরে, হ্যাঁ, জালিটার উপরে হচ্ছে অয়েল মেসেজ দিয়ে নিচ্ছি। এই যে আমাদের শেফ, এই যে আমার শেফ, এই যে শেফ এখন আমাদের দিয়ে দিচ্ছে বারবিকিউ। গাইস, আপনাদেরকে বলে রাখি, এ কিন্তু কোনো সাধারণ শেফ নয় গাইস, এ কিন্তু আমাদের মাস্টার শেফ, ঠিক আছে? এ কিন্তু সবসময় বারবিকিউ পার্টির আয়োজন করে থাকে এবং তার হাতের বারবিকিউ খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনারা একদিন আসবেন, আপনাদের নিমন্ত্রণ রইল এবং খেয়ে আপনারা রিভিউ দিবেন। প্রথমে আমরা বাঁশগুলোকে কয়লার উপরে দেই, কিন্তু কয়লায় অতটা তাপ না থাকে, আমরা পরবর্তীতে আগুনে দেই। এখন এই যে ব্যাম্বু চিকেনগুলো দিয়ে দেবো জায়গায়, তো দেখা যাক। এই যে এই আগুনের ভিতরে ব্যাম্বু চিকেনগুলো দিয়ে দেবো। যদিও আগে কয়লায় হালকা পাতলা পুড়িয়ে নিয়েছিলাম, সেটা থেকে হয় নাই, তো তাই এখন আবার দিচ্ছি আগুন জ্বালাই। মাঝে মাঝে এই যে ঘুরে ঘুরে দিতে হবে যাতে এক সাইড বেশি করে পুড়ে না যায়, আর হালকা হালকা একটু বাঁকা করে দিতে হবে যাতে এই মুখ দিয়া এটা নিচের দিকে পড়ে না যায়। সেই জন্য এইদিকে আমাদের বারবিকিউ শেফ, সে দেখছিল বারবিকিউ চিকেনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে যে এটা ঠিকমতো হয়েছে কিনা। বারবিকিউ চিকেনগুলো ঠিকমতো রান্না হয়ে যায়, আমাদের শেফ সেগুলোকে বারবিকিউর ছাঁচ থেকে উঠিয়ে নিচ্ছে। এদিকে বারবিকিউ শেফ তার কাজ করুক, অন্যদিকে আমরা দেখে আসি ব্যাম্বু চিকেনের কি অবস্থা। আমাদের ব্যাম্বু চিকেন হয়ে গেছে, এই তিনটে হয়ে গেছে। তো এখন আমরা এগুলোকে করব, দেখবো কি অবস্থা। এই দেখুন কলা পাতাটা উঠিয়ে দিচ্ছি যে ভিতরে। ব্যাম্বু চিকেন হয়ে গেছে, গরমা গরম ব্যাম্বু চিকেন বেরিয়ে আসবে বাঁশের মধ্যে থেকে। আমরা চিকেনকে বাঁশ না দিয়ে বাঁশকে চিকেন দিয়েছি, হয়ে গেল। আমরা বের করে আনছি, কলাপাতা দিয়ে আমরা মুড়ি দিয়েছিলাম, সেটা এখন বের করে নিচ্ছি। বের হচ্ছে না, কি করা যায়? কেউ একজন বললো মাথায় টাকবে, কারো মাথা না পেয়ে আমি বাঁশের মাথায় টাকবো। এটা তো বাঁশের পাছা। ব্যাম্বু চিকেন
এই যে আমাদের এই যে হচ্ছে ব্যাম্বু খুবই চিকেনের সুস্বাদু এবং ডিলিশিয়াস হ্যাঁ, একদম। দেখতে মনে হচ্ছে আসলে। গাইস এখন টেস্ট করার টাইম, তো এখন এই ব্যাম্বু চিকেনটা টেস্ট করে দেখা হবে। কি দেবো বলো দেই টুকরো নিছি। খুবই সুন্দর টেস্ট গাইস, কিভাবে বলবো, মধু মধু 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग ঘাস আছে একটা ইটের ভিতরে, মাংসের ভিতরে, এবং সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখেন একেবারে পুরো সেদ্ধ হয়ে গেছে। যাক, ওয়াও, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই কিরে মধু মধু রসমালাই। এই যে ফাইনাল আউটপুট হয়ে গেল আমাদের, এই যে ফাইনাল আউটপুট, এই যে এটা হচ্ছে মধু মধু গাইস, আসলে এটা মধু, আর এটা হচ্ছে বারবিকিউ। এখন টেস্টের খবর শেফের মুখ থেকেই শোনা যাক। মেন শেফ মেন শেফস, হ্যাঁ। এই যে এটা ভালো হয়েছে, তবে আরো ভালো করতে হবে। তোমার কি এটা লেজেন্ডারি ডায়লগ? এই বলো কি রকম হয়েছে? আমরা এখন জঙ্গলে থেকে বাসায় ঘরের ভিতরে চলে আসি খাওয়ার জন্য। আমরা কিন্তু একটা নিতে পারি না, সেটা হচ্ছে রুটি। এইদিকে কিন্তু ঘরের ভিতরে রুটি রেডি হয়েছে। আর এই রুটির বিশেষত্ব হলো এগুলো তৈরি হয়েছে আমাদের নিজেদের ক্ষেতে উৎপাদিত গম থেকেই। ওকে গাইস, আজকের পর্ব এখানেই শেষ করা যাক। আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীতে আরো ভালো ভিডিও দিতে পারি।